সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন, নিরাপদে আছেন। আজকের খবরে দেখলাম যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনি শহীদ মিনারে প্রবেশ করতে পারেননি, তাকে বসিয়ে রাখা হয়েছে। এবং আরেকটি ভিডিও ক্লিপে দেখতে পেলাম যে কিছু ছেলে শহীদ মিনার ভাঙছে। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমি যে ভিডিওগুলো প্রকাশ করছি তাতে বিএনপি আওয়ামী লীগ সবাইকে আহ্বান জানিয়েছি সম্মিলিতভাবে এদেরকে প্রতিরোধ করতে। আমার আশঙ্কা ছিল যে তারা দেশটাকে ধ্বংস করে ফেলবে। জামাত শিবির মিলে সমন্বয়কারী উপদেষ্টা, সর্বোপরি তাদের নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। আমি আগেও বলেছি, প্রধান উপদেষ্টাকে আমরা সমর্থন করতাম যদি তিনি বাংলার স্বাধীনতাকে বিশ্বাস করতেন, স্বাধীনতার চেতনাকে বুকে ধারণ করতেন। কিন্তু তা আজ প্রমাণিত হয়ে গেল। একজন বয়োজ্যেষ্ঠ একটা বড় রাজনৈতিক দলের মহাসচিব, তাকে বসিয়ে রাখা হয়। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? শহীদ মিনার আমাদের চেতনার চিহ্ন, ভাষা শহীদদের প্রতীক, তা ভেঙে ফেলা হচ্ছে। কারা করছে এসব? এটাকে বুঝতে কারো বাকি এখনো? আর বিএনপি, আপনারা ভেবেছিলেন আওয়ামী লীগ চলে গেছে, আপনাদের জন্য মাঠ পুরোপুরি ফাঁকা, আপনারা খুব সহজেই গোল করতে পারবেন। কিন্তু তা সম্ভব নয়। আমি অনেক আগে আমার অনেক ভিডিওতে বলেছি, বিএনপি ভুল করছে। এই সরকারের পিছনে তাবেদারি করে নিজেদের পথ বন্ধ করছে। আমি আমার একটি ভিডিওতে অনেক আগেই বলেছিলাম যে -2 পরিকল্পনা খুব সুপরিকল্পিতভাবে, সূক্ষ্মভাবে ওরা এগিয়ে যাচ্ছে -2 ফর্মুলা বাস্তবায়ন করার জন্য। এটা বুঝতে কি বিএনপি এখনো পারছে না? তাহলে কিসের আশায় তারা এখনো আওয়ামী লীগের বিরোধিতা করছে, বর্তমান সরকারকে সমর্থন করে যাচ্ছে? কিসের আশায়? তারা কি এখনো বুঝতে পারছে না যে বাংলার জনগণ তাদের দিকে তাকিয়ে আছে? আওয়ামী লীগ কি এখনো বুঝতে পারছে না যে বাংলাদেশের জনগণ তাদের দিকে তাকিয়ে আছে? এখনো সময় আছে। আমি জাস্ট আজকে একটি ভিডিও দিয়েছিলাম যে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করার জন্য। আপনারা নাম যাই দেন, তবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আজ একত্রিত হওয়া জরুরি হয়ে পড়েছে। বিএনপি যদি মনে করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসী, তাহলে তারা অন্যান্য শক্তি যারা আছে বাংলার স্বাধীনতার পক্ষে, সবাইকে একত্রিত করে আজকের স্বৈরাচার, আমি বলবো স্বৈরাচার ফ্যাসিবাদ সরকার, ক্ষণস্থায়ী সরকার, জনগণের নির্বাচিত সরকার নয়, তাদেরকে বিতাড়িত করার জন্য সবাইকে একত্রিত হতে হবে। এর কোনো বিকল্প নেই, তা আপনারা প্রমাণ পেয়ে গেছেন ইতিমধ্যেই। আমি আবারও আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সর্বদলীয় সংগ্রাম পরিষদ করে গ্রামে গঞ্জে মহল্লায় পাড়ায় সব জায়গায় কমিটি গঠন করে ওই সরকারকে প্রতিহত করি, বাংলাদেশকে বাঁচাই।
আজ এ পর্যন্তই। বাংলাদেশের জয় হোক। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। বাংলার জয় হোক, বাংলার জয় হবেই।